শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকেই শুরু করলাম রান্নাবান্না। তোমরাই জানো যে আমি রিসেন্ট একটা জব অ্যাটেন্ড করছি, তো সেই কারণেই সকাল সকাল উঠেই কিন্তু রান্নাবান্নাটা আমার এখন করতে হচ্ছে। হয়েছে কি জানো তো, সকাল সকাল উঠতে আজকে আমি পারিনি। এখন ওই 8টা মতো বাজে, আর যেই ঘড়ির কাঁটার দিকে দেখেছি 8টা বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। আগের দিন রাতের বেশ কিছুটা ভাত বেঁচে গেছে, সেই ভাত দিয়ে কি খাবো তারই কিন্তু আজকে আমি জোগাড় করছি। তো কি করব ভাবতে ভাবতে ভাবলাম একটু পেঁয়াজি ভাজা যাক, কারণ পেঁয়াজগুলো অনেক দিন ধরে বাস্কেটে পড়ে আছে, তো আবার নষ্টও হয়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু পেঁয়াজিগুলো আমি ভাজছি। গরমের মধ্যে তেলে ভাজা খেতে ভালো লাগে না, কিন্তু পান্তার সাথে আবার একটু পেঁয়াজি আলু ভাজা হলে মন্দ হয় না, তাই কিন্তু এই পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। তো চলো টপ টপ করে ভেজে নেওয়া যাক। আর সকালে উঠেছি অনেকটা দেরি করে, সেই কারণে প্রথমেই কিন্তু রান্নাবান্না করতে বসা। এর আগে আমি রান্নাবান্না করতাম ওই ধরো 12টা, 12:30, 1টা এরকম, তোমরা তো জানোই। কিন্তু এখন এত সকাল সকাল রান্না করছি, রান্না করলেও কি একেবারে বিকেলে বা সন্ধ্যের দিকে তরকারিগুলো নষ্ট হয়েও যাচ্ছে। তো যাই হোক, চলো তারপরে প্রথম খোলাটা তো তুলে নিয়েছি, তাই আবার দ্বিতীয় খোলাও দিয়ে নিলাম। আর এইদিকে দেখো পেঁয়াজিগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজি খেতে বেশ ভালোই লাগে, তবে সন্ধ্যের টাইমে কিন্তু ভালো লাগে, সকাল সকাল আর ভালো লাগে না। তাই ভেজে ওইভাবে রেখে কিন্তু আমি অফিসে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো পেঁয়াজিগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, আলুটা তার ফাঁকে কেটে নিয়েছি। আর দেখো আলুটাও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। একদম কাঁচা লঙ্কা কালো জিরে দিয়েই করছি, আর কিচ্ছু দিইনি। আর সামান্য একটু নুন আর হলুদ, এটা দিয়েই আলু ভাজাটা করে নিচ্ছি। আর তেলটা একটু বেশি পড়ে গেছে কেন জানো, ওই যে পেঁয়াজিটা ভাজলাম না, ওই পেঁয়াজি ভাজা থেকেই কিন্তু তেলটা আমি নিয়েছিলাম, আর একটু বেশি পড়ে গেছে। আর এই দেখো এক হাতে ফোন ধরলে কি অসুবিধা, অর্ধেক জিনিস পড়ে যায়, আর অর্ধেক জিনিস মানে কন্টেনারের মধ্যে পড়ে। দইয়ের ঘোল বানাচ্ছিলাম, তো দইটা অর্ধেক পড়েই গেল। দইয়ের ঘোলটা খেয়েই আজকে অফিসে যাব ভাবছি, কারণ খাওয়ার আর সময় নেই, সেই কারণেই। আর দইটা নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য দইয়ের ঘোলটা বানিয়ে নিচ্ছি। ভালো করে ফেটাতে পারিনি, ওই যেভাবে হোক একটু ফাটিয়ে নিচ্ছি। আর সাথে একটু দিয়ে নিচ্ছি বিট লবণ, আর তার সাথে জিরের গুঁড়ো। এটা দিয়েই খাবো, কোনো চিনি টিনি অ্যাড করব না, এইগুলো দিয়েই কিন্তু বেশ ভালো লাগে। আর গরমের সময় একটু ছাতুর ঘোল আর দইয়ের ঘোল পেলে কিন্তু আর কিচ্ছু লাগে না। আর যা গরম পড়েছে, কদিন আগে একটু বৃষ্টি হলো, তারপরে আর বৃষ্টির দেখা নেই। এদিকে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে আবার একটু শ্যাম্পু করার ছিল, সেই কারণে আরও দেরি হয়ে গেছে। এখন বাজে ওই 10টা 15 মতো, 10:30টার মধ্যেই ঢুকতে হবে। তো চলো কতটা কি টাইমের মধ্যে যাওয়া যায় দেখা যাক। তো আজ থেকে আমার প্রায় তোমরা এবার দেখতে পাবে অফিসের ভিডিও। আর এই দেখো অফিসে পৌঁছে গেছি, একদম 10:30টায় পৌঁছিয়েছিলাম। সবাই কিন্তু আমরা মন দিয়ে ক্লাস করছি। আর এদিকে আজকে ছিল আমাদের ট্রেনিংয়ের লাস্ট ডেট, সেই কারণে আরও ভালো করেই ক্লাস করতে হচ্ছে। আর এখানের ভাইবসটা খুবই সুন্দর। এই দেখো আমি যেখানে বসেছিলাম, আমার ব্যাগ, ওয়াটার বোতল, তার সাথে ডায়েরি, আর এই দেখো বাইরের পরিবেশটা। জানো তো এই জানলা দিয়ে না মাঝে মাঝে কাঠবিড়ালির দেখা মেলে, যেটা খুব সুন্দর লাগে দেখতে। তো চলো। আর এদিকে একটা বন্ধু নিয়ে এসেছিল অনেকগুলো গেঞ্জি জামা, তাদের আবার গেঞ্জির ফ্যাক্টরি আছে বলতে পারো, তো আনতে বলা হয়েছিল, অনেক কমে নিচ্ছিল। এই সমস্ত গেঞ্জিগুলো তোমার 100 টাকা করে সেল করছিল। আর মেয়েদের গেঞ্জি টপগুলো 90 টাকা, আর ছেলেদের গেঞ্জিগুলো শার্টগুলো ওই 100 টাকা। তো সেই কারণেই আমি অনেকগুলো নিয়ে বসে পড়েছিলাম। আর এর মধ্যে আমি পছন্দ করছি আমার বরের জন্য। আর সবাই দেখেছো উঁকি ঝুঁকি মারছে, মানে এখনও তো কেউ জানে না যে আমি এরকম ভিডিও বানাই। তো সবাই যখন জানছে, তখন মানে খুব আগ্রহ সহকারে আমার ভিডিওটা দেখছে আর কি। তো সেই কারণেই বলতে পারো আমি নতুন নতুন অনেক বন্ধুদের সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো পরপর। আর সেই কারণেই তোমরা আরও ভালো ভালো কন্টেন্ট আমার সামনে দেখতে পাবে আশা করি। তো সেইভাবে আমার সাথে থেকো। আর কোনটা কোনটা নিলাম, এর মধ্যে থেকে 3টে নিয়েছি, তোমাদেরকে আলাদাভাবে কি দেখাবো দেখাতেও ভুলে গেছি। তো আমার বর অ্যাকচুয়ালি কোনো ডিপ কালার পছন্দ করে না, অ্যাশ কালার দেখেই পছন্দ করে। তো সেরকমই আমি অ্যাশ কালার দেখে নিয়েছি। এই যে এই কালারটা দেখতে পাচ্ছ, এটা লাইট গ্রিন আছে, তার সাথে দুটো অ্যাশ কালার ছিল।
তো সেই দুটোই নেওয়া হয়েছে। আর তারপরে তো আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যে সবাই আমরা যাচ্ছি। আর কি বলো তো, এই কদিনে যেন আমরা ভীষণ বন্ধু হয়ে গেছি, যেন সবাই সবাইকে অনেক দিন থেকে চিনি, কিন্তু এখানে এসেই পরিচয়। আর আমিও যাচ্ছিলাম পেছনে পেছনে, অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম বলে পেছনে পড়ে গেছিলাম। তো তোমরা আমাকে জানাবে কিন্তু তোমাদের এই সমস্ত নতুন নতুন আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তারপরে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে আমরা বসে গেলাম পান্তা খেতে। তো বর বলছিল যে আমি তোমার পান্তাটা মাখিয়ে দিই, তো সেই জন্যই আমি ওর দিকে দিলাম। আর এদিকে গোপাল ভাঁড় চলছে, আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজি, আলু ভাজা। আর আলু ভাজাটা আমি একটু খেয়ে দেখছিলাম, কারণ আলু ভাজা খেতে আমার দারুণ লাগে। আজকে অনেকটা পরিমাণে পুরো মন প্রাণ ভরে আলু ভাজা করেছি। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছি একটু ফল খেতে, কারণ সেই বরের জ্বর হয়েছিল না, তখনকার ফল এগুলো নষ্ট হয়ে যাবে পরের দিন থেকে, তো আমি আর বাড়ি ফিরতে পারবো না, তাই আজকেই ফলগুলো সব কেটে ওকে খাইয়ে দিতে হবে, নাহলে আর ও নিজে কেটেও খাবে না। তো ওই জন্যই লেবু আর করম চা নিয়ে বসেছি। করম চাটা বেশ ভালো খেতে, জানো তো, অনেক দিন ধরে পাকিয়ে পাকিয়ে রাখছি বলে বেশ লালচে লালচে হয়ে যাচ্ছে, সেই আমাদের বাড়ির গাছের করম চার মতো কালো কালো হয়ে যাচ্ছে, খেতে খুবই ভালো লাগে, একটু বিট লবণ দিয়ে খেতে দারুণ লাগে। আর এই দেখো আমরা ভিডিও দেখছিলাম আর দুজনে লেবু করম চা সমস্ত খেলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। ও তো ওর ল্যাবে যায় বিকেলে, আর আমি যাই পড়াতে, তো মা তারাকে দর্শন করে পড়াতে গেছিলাম। আর আসার পথে একটু বাজারঘাট করতে হবে। আর এই দেখো পুরো ঘেমে গেছি, যা গরমটা পড়েছে, আবার না কোন দিন হুড়মুড় করে বৃষ্টি ঝড় শুরু হয়ে যায়। আর এই যে আলু কিনতে চলে এসেছি, আর এখানে দেখছি আলুর দামটা বেশ সস্তায় আছে, তাই 2 কিলো আলু নিয়ে নিলাম 1 কিলোর জায়গায়। তো তারপরে দাম টাম দিয়ে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঝটপট করে খেতে বসে গেছি, না হলে তরকারি আবার নষ্ট হয়ে যাবে। গরমকাল বুঝতেই পারছো, তার উপরে ফ্রিজ নেই। তো এদিকে আলু ভাজাটা অলরেডি নষ্ট হয়ে গেছিলো। আর তারপরে খাওয়া দাওয়া সেরে এখন আমরা ঘুমাতে যাব। তো চলো আজকের মতো গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।